ফাইনালি আমরা যেখানে যাওয়ার জন্য এত দিন ধরে অপেক্ষা করছি সেটা আজকে যাচ্ছি। তো আমরা তিনজন খুব খুশি এবং আজকে আমরা কোথায় যাই কি কি করি কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এখন রূপাশার আছে সঙ্গে, রূপাশা নিজেকে দেখা, আমরা সবাই শ্রমনাও আছে, শ্রমনা সামনে বসেছে। তো শ্রমনা আচ্ছা, এই জাস্ট আমরা এখন জার্নিটা শুরু করছি, এখন আমরা জার্নিটা শুরু করছি। তো সারাটা দিন আজকে শেয়ার করবো, দেখতে পর আজকে সকাল আমাদের শুরু হচ্ছে। তো এবার আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। এই হচ্ছে রূপাশা সরকার, যিনি এখন রেডি হয়ে গেছে, চশমাটা পরছে রূপাশা। রূপাশা চশমাটা পর, ও ওয়াও নাইস লুকিং। আর তিনটে মেয়ে একসাথে থাকলে বা একসাথে সাজলে তাদের খাটের কি অবস্থা হয় জাস্ট তোমরা দেখো একবার। মানে ম্যাক্সিমামটা গোছানো, তাও স্টিল এখনো এই অবস্থা আছে। ইভেন এই আধার কার্ডটা কি করছে আমি জানি না, এটা কারোর একজনের আধার কার্ড, আমাদের মধ্যেকারই। তো আজ ওটা এতক্ষণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সাজছি আর ঘেমে যাচ্ছি, ঠিক আছে। তো আমাদেরকে হাওয়া দিচ্ছিল এবং এতক্ষণে আমাদের সকাল বা মর্নিং শুরু হচ্ছে, আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমরা ক্যাব নিয়ে সোজা চলে যাই বাবুঘাট। এখানেই সেই জায়গা যেখানে হচ্ছে সন্ধেবেলায় গঙ্গারতি হয়ে থাকে। অপূর্ব সুন্দর জায়গাটা ছিল, আর তার সাথে ছিল নিট অ্যান্ড ক্লিন। এখানে আমরা বেশ কিছু ফটো সেশন করি এবং কিছু রিলসের জন্য ভিডিও বানাই এবং নিজেদের মধ্যে সেই খুনসুটি বন্ধুত্ব, সেই হারিয়ে যাওয়া ছোটোবেলাটাকে কোথাও গিয়ে যেন এক মুহূর্তের জন্য আমরা ফিরে পেয়েছিলাম। তো অপূর্ব সুন্দর একটা অনুভূতি ছিল। আমরা যে রিলস বা ভিডিওগুলো করি, কীভাবে করেছি সেটাই একটা দেখতে পাচ্ছ তোমরা, কারণ আমাদের সঙ্গে আর কেউ ছিল না। তো একটা জায়গায় ক্যামেরা সেট করে এইভাবেই করতে হচ্ছিল আমাদেরকে। তো এখান থেকে আমাদের প্ল্যান ছিল লেনিন ক্রুজে বা কোনো বাফেট লাঞ্চ, যেগুলো ফ্লোটিং বাফেট লাঞ্চ হয়, ওখানে নেওয়ার, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা পাই না। তো সেই জন্য সেখান থেকে সোজা আমরা চলে যাই বারবিকিউ নেশনে। তো সেখানে গিয়ে জানতে পারি 1100 টাকায় একটা আনলিমিটেড বাফেট চলছে। তো সেখানেই আমরা প্রত্যেকে, মানে তিনজন ছিলাম, আমরা তিনজন নিয়ে নিই সেই বাফেট এবং ভ্যারাইটিস রকমের খাবার দাবার ছিল এবং আমরা প্রত্যেকটা খাবার খুব সুন্দর এনজয় করে খেয়েছি বলতে পারো। আর তার টেস্ট ছিল অভূতপূর্ব। তো খুবই ভালো লেগেছে এবং অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। আর ওখানে বিভিন্ন ধরনের সেগমেন্ট ছিল। প্রথমে কাবাবের একটা সেগমেন্ট ছিল, তারপরে মেন কোর্স, তারপরে ডেজার্টের সেগমেন্ট ছিল। তার মধ্যে আমি বলবো ওদের যে জিলাপিটা ছিল অভূতপূর্ব টেস্ট ছিল। একটা ছোট ছোট পান্তুয়া টাইপের ছিল, ওরও দারুণ টেস্ট ছিল। এছাড়া প্রত্যেকটা খাবারই সুন্দরই ছিল ডেফিনেটলি। এরপর ওখান থেকে আমরা সোজা চলে যাই মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্কে 169-এর একটা টিকিট বা একটা শোয়ের টিকিট আমরা কেটে নিই। তো ওখানেই দেখতেই পাচ্ছ, আমরা চেয়েছিলাম 4টে বা 4:30 থেকে যে 6টা শোটা আছে ওটা নেব, কারণ ওতে আমরা সানসেটের ভিউটা পাবো। তার সাথে লাইভ প্রোগ্রাম চলছিল, খুবই ভালো লাগছিল দেখতে। এই বোটগুলো 1.5 ঘন্টার জন্য আমাদেরকে ঘুরিয়েছে এবং যখন ওই বোটগুলোতে চলছিল গঙ্গার পাশ দিয়ে, গঙ্গার সেই শীতল হাওয়া প্লাস লাইভ প্রোগ্রাম, তারপরে ওপরে হাওড়া ব্রিজ, মানে একটা দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছিল, যেটা তোমরা গেলে হয়তো ফিল করতে পারবে। তো আমি বলবো যাদের ঘোরা বা একটু উইকেন্ডে আলাদা টাইম স্পেন্ড করার ইচ্ছে হয় তারা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো। এখানে দুটো টাইমিংয়ে হয়ে থাকে, একটা হচ্ছে 4:30 থেকে 6টা, খুব লেট হলে ওটা 5টা থেকে 6:30, আরেকটা হচ্ছে 7টা থেকে 8:30 বা 6:30 থেকে 8টা। 1.5 ঘন্টার এই শোটা হয়। আর এই যে এক্স্যাক্ট এই সময়টা হাওড়া ব্রিজের তলাটা দিয়ে যাচ্ছিল এবং তার সাথে লাইটগুলো হাওড়া ব্রিজের জ্বলতে শুরু করেছে, বোটেরও লাইটগুলো জ্বলছে। ওই সন্ধে হবে আবার হবে না, ওই মুহূর্তটা ক্যাপচার, এটা খুবই ভালো লেগেছিল, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি এই ইনফরমেশানগুলো তোমাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিও থেকে বারবার হচ্ছে বা এই প্রোগ্রামটা এই ভিডিওতে কিন্তু আরও একটা জিনিস আমি বলে রাখি, যে বোটে করে আমরা ঘুরেছিলাম বা যে বাসে করে আমরা ঘুরেছিলাম সেখানে কিন্তু কিছু স্ন্যাক্স অ্যাভেলেবেল ছিল। তোমরা যদি ওইগুলো কিনে খেতে চাও তাহলে সেটাও তোমরা নিতে পারো, ঠিক আছে। ওকে, আজকের মতো এতটাই। দেখতে থাকো বাকি ভিডিওটা। বাই।